নমস্কার বন্ধুরা, জয় গুরু। সুস্মিতার সহজ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ঠাকুরের কৃপায় সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 1 বছরের ছোট বড় বাচ্চাদের জন্য রাগি পাউডার। প্যাকেটজাত রাগি সিরিয়াল বাজারে অনেক ধরনের কিনতে পাওয়া যায়, কিন্তু যদি তোমরা বাড়িতে বানিয়ে রাখতে পারো তা প্রিজারভেটিভ ফ্রি হবে, যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই নিরাপদ হবে। তো আমি যেভাবে সহজকে অঙ্কুরিত রাগি পাউডার নিয়ে খাওয়াই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে আমার মতো তোমরাও ঘরেতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর আমি এই রাগি পাউডারটা বানানোর জন্য অর্গানিক টাটাভা কোম্পানির যে হোল রাগি সিডটা পাওয়া যায়, তো সেটাই কিনেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরকম কোনো ভালো ব্র্যান্ড দেখে তোমরাও কিনে নিয়ে চুজ করে বানাবে। আমি এই 500 গ্রাম মতো রাগিটা আগের দিন রাতে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরদিন সকালে দেখছি দানাগুলো বেশ ফুলে উঠেছে। এখন ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি একটা যে সুতির কাপড় হয়, সেই সুতির কাপড়ে বেঁধে হটপটে করে এটা অঙ্কুর বের করার জন্য রেখে দেব। টানা 1 দিন রেখে দেবে, এটা যাতে ভালোভাবে অঙ্কুরটা বেরিয়ে যায়। কারণ রাগিতে প্রচুর পরিমাণে আয়রন আছে, আর আয়রন শরীরে তখনই অবজার্ভ হয় যদি ভিটামিন সি থাকে, তাহলে আয়রনটা খুব তাড়াতাড়ি সহজে অবজার্ভ হয়ে যায়। তাই আমি অঙ্কুর বার করার জন্য একটা হটপটে ভরে সারা রাত আমি এটা 1 দিন মতো করে রেখে দেব হটপটের মাধ্যমে। তারপর 1 দিন পর ফিরে এসে আমি দেখলাম যে হটপটের ঢাকাটা যখন আমি খুলছি, আমি তখন পুরোটাই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর অঙ্কুর বেরিয়েছে, খুব সুন্দর প্রত্যেকটা দানা থেকে অঙ্কুর বেরিয়ে এসেছে। তো এই রকম হয়েছে পুরো পুটুলিটা। তো তোমরা এরকম বেঁধে রাখবে যাতে এই কাপড়ের মাধ্যমে খুব সহজে অঙ্কুরটা বেরিয়ে আসতে পারে, তাই পাতলা সুতির কাপড় নেবে। তো দেখো কত সুন্দর অঙ্কুর বেরিয়েছে। এখানে অঙ্কুরিত রাগি পাউডার বানাচ্ছি একটাই কারণ, যে এতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর অঙ্কুরিত হয়ে গেল, তার ফলে এটা প্রচুর পরিমাণে ভিটামিন সিও চলে এলো। তো আমি যেদিন রাতে এটা খুলেছিলাম, সেদিন রাতে আমি এই যে রাগিটা দেখছো, তো সেটা একটা থালার মধ্যে মিলে ফ্যানের হাওয়াতে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব। তারপর পরদিন রোদে এটা আমি শুকিয়ে নেব। তোমরা চাইলে এটা ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারো, যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। পরের দিন আমি রাগিগুলোকে ভালোভাবে রোদ দিয়ে নিচ্ছি, যাতে রাগিগুলো আরও সুন্দর ঝরঝরে হয়ে যায়। আর রোদ দেওয়ার সময় কোনো একটা ঢাকনা ব্যবহার করবো, যাতে ধুলো বালি এসে না পড়তে পারে। তো একদিন রোদে দেওয়ার পরই আমার রাগিটা শুকিয়ে গেছিলো। তারপর আমি কড়াইয়ে নিয়ে এটা হালকা করে রোস্ট করে নিচ্ছি। রোস্ট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে গ্যাসের ফ্লেমটা যেন লোয়ে থাকে, আর খুব সাবধানে এটা রোস্ট করতে হবে যাতে পুড়ে না যায়। হালকা সেন্ট ছাড়লেই এটা বন্ধ করে দিতে হবে। তারপর ঠান্ডা করার পর মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে গুঁড়িয়ে নিতে পারো। তো আমার এখানে ভালোভাবে রাগিটা রোস্ট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে তারপর মিক্সার জারে এটাকে আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি মিক্সার জারে গুঁড়িয়ে নিচ্ছি। গোড়ানোর পর দেখো ঠিক এরকম একটা পাউডার তৈরি হয়ে গেছে। তো এই পাউডারটাকে আরও স্মুথ করার জন্য আমি একটা চালুনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে পাউডারটা আরও স্মুথ হয়, কোনো রকম কোনো লাম্পস যাতে না থাকে। তার জন্য চেলে নেওয়ার পর যেগুলো দানা দানা থেকে যাবে সেগুলো ফেলে দিয়ে বাকিটা আমি নিয়ে নেব। অবশ্যই কমেন্টে আমাকে জানিও, যদি কিছু ভুল হয়ে থাকে তো সেটাও জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো। আর এই রাগিটা আমি কীভাবে বানিয়ে খাই তার অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নিতে পারো। তো এই ছিল আজকের এই রাগি পাউডার। তো এটা আমি 1 মাসের জন্য স্টোর করে রাখি একটা এয়ারটাইট কন্টেনারের মাধ্যমে। তোমরাও চাইলে এটা স্টোর করে রাখতে পারো। তো নর্মাল টেম্পারেচারে ঘরের মধ্যেই রাখতে পারো, কোনো খারাপ হবে না। তারপর তোমরা ব্রেকফাস্টে বাচ্চাদের এটা সার্ভ করতে পারো। রাগিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যার ফলে শিশুর হাড় ও দাঁতকে মজবুত করে। আয়রন, ভিটামিন সি ভরপুর এই রাগি, যা অল্প খেলেই প্রচুর পুষ্টি পাবে। বাচ্চার হজম ক্ষমতা ও রোগ প্রতিরোধেও সাহায্য করে। তো তোমাদের বলবো সপ্তাহে 1 থেকে 2 দিন হলেও রাগিটা অবশ্যই বাচ্চার ব্রেকফাস্টে রাখবে। আর ভিডিওটা একটু হলেও যদি হেল্পফুল মনে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও।